ডাব্লিউবিপি কনস্টেবল তোমরা যারা যারা পরীক্ষা পাস করবে তারাই কি চাকরি পেয়ে যাবে? সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। তারা কিন্তু চাকরি পাবে না। যারা বিশাল বিশাল স্কোর পাবে তারা কিন্তু চাকরি পাবে না, একদম গ্যারান্টি হলো। তার কারণ কি জানো? এখানে এই যে এখানে ফেল করে যাবে, মাঠে প্রচুর সংখ্যক ফেল করবে। আর যদি ফেল করতে না চাও তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখানো, যা যা ইনফরমেশন আজকে বলবো যদি ঠিক মতন মেনে চলতে পারো 100% গ্যারান্টি তুমি পরীক্ষায় বলতে পরীক্ষা তো পাস করেছো, তার পাশাপাশি তুমি মাঠেও পাস করবে। আর তোমার যে স্বপ্ন চাকরি পাওয়ার যে স্বপ্ন, পুলিশের একটা পুলিশ হবে, পুলিশের বর্দি পড়বে, পুলিশের ড্রেস পড়বে, তোমার স্বপ্ন কিন্তু সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে নাও, কি কি বলছি ভালো করে শুনে নাও, বুঝে নাও, ঠিক আছে? দেখো ডাব্লিউপি কনস্টেবল ফিজিক্যাল টেস্ট, তোমাদের ফিজিক্যাল টেস্টের সব থেকে বেশি মারা পড়ে যায়। মানে পরীক্ষাতে অনেক অনেক নাম্বার পেয়ে যায় অনেকে, এই ফিজিক্যাল টেস্ট মাঠে টাটে সব বাদ পড়ে যাবে, বেশিরভাগ সব ছাড়াই হয়ে যাবে, সব ছাড়াই হবে, কারণ দৌড়ে করতে পারবে না, অনেক কিছুতে ফেল হয়ে যাবে, ঠিক আছে? এবার এখানে যদি আজকের ভিডিওটা ভালো করে দেখতে পারো, ঠিক মতো যদি বুঝে নাও, আমি যা বলবো আজকের ভিডিওতে যদি বুঝে নিতে পারো, তাহলে ফেল হওয়ার সম্ভাবনা থাকবেই না। দেখো তোমাদের রানিং পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে কি হচ্ছে, তোমার হাইট ওয়েট টেস্ট এগুলি মাপা হবে, ঠিক আছে? আর এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদেরকে রানিংটা করানো হবে। তো সমস্ত কিছু আজকে বলবো, সবকিছু বুঝে নাও, শিখে নাও, তাহলে কিন্তু কোনো রকম সমস্যার মধ্যে পড়বে না, 100% গ্যারান্টি দিল, ঠিক আছে? দেখো তোমরা যারা জেনারেল আছো, তোমরা যারা ওবিসি আছো, তোমরা যারা এসসি আছো, তাদের কি তাদের হচ্ছে কি 1600 মিটার দৌড়াতে হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে সবারই 1600 মিটার আর 800 মিটার দৌড়াতে হবে। তুমি যেই কাজটি হও, তুমি যেই ভাবে হও না কেন, তোমাকে কিন্তু 1600 আর 800 মিটার দৌড়াতে হবে। ছেলেদের 1600 মিটার আর মেয়েদের হচ্ছে কি 800 মিটার। এবার কি টাইমের একটা ব্যাপার স্যাপার রয়েছে। কি তোমরা যারা ছেলে, যারা জেনারেল, তাদের কিন্তু তোমাদের কি দেখো এই দৌড়ানোর কেস কিন্তু সবার, তুমি গোর্খা হও, রাজবংশী হও, তারপর গারোয়ালি হও, শিডিউল ট্রাইব হও, মানে এসটি হও, যাই হও, দৌড়ানোর কিন্তু কেস সেম, ঠিক আছে? সেক্ষেত্রে কি 1600 মিটার দৌড়াতে হবে 6.5 মিনিটের মধ্যে। 6.5 মিনিটের ছেলেদের কেস 6.5 মিনিটের মধ্যে তোমার দৌড়াতে হবে। কিন্তু 6.5 মিনিটের আগে যদি পৌঁছে যেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে আর 6.5 মিনিট সময় লাগবে না, 6 মিনিটের মধ্যে আশেপাশেই তুমি কিন্তু পাস করে যাবে, ঠিক আছে? মানে দৌড় কমপ্লিট করে ফেলবে। কিন্তু ছেলেদের হাইট কত লাগছে? 167 সেন্টিমিটার, 167 সেন্টিমিটার। এবার তো অনেকে তোমাদের টাইট আছে, তাদের কিন্তু অনেকটা ফেল করে দেয়, আবার অনেকে পাসও করিয়ে দেয়। তার জন্য অবশ্যই বললাম না যে যদি হাইটও পাস করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের এই ছেলেদের 167 সেন্টিমিটার যাদের রয়েছে তাদের কিন্তু 57 কেজি বা 57 কেজি প্লাস তোমাদের কিন্তু ওয়েটটা তোমাদের লাগবে, ঠিক আছে? আর তাদের বুক ফোলাতে হবে 78, বুক না ফুলিয়ে নর্মাল থাকতে হবে 78, এই নর্মাল 78, আর বুক ফুলিয়ে আরো 5 এক্সট্রা করতে হবে, এবার ফুলিয়ে 5 এক্সট্রা করে নিতে হবে, ঠিক আছে? 78 আর 5 যেটা হবে তোমাদের হচ্ছে 83 সেন্টিমিটার, সেটা করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার রইলো, ঠিক আছে? বুঝতে পারলে টোটালে। আর নর্মাল বুক 78 থাকলেই হবে, আর এক্সট্রা 5 ফোলাতে হবে, বুঝে নিচ্ছে পারছো? এবার মেয়েদের ক্ষেত্রে চলে আসি। মেয়েদের ক্ষেত্রে সেম, সব যে কাজটি হোক না কেন মেয়েদের কিন্তু 800 মিটার দৌড়াতে হবে। কিন্তু মেয়েদের বেলায় তোমাদের এখানে যে 4 মিনিটের মধ্যে দৌড় কমপ্লিট করতে হবে। এবার কি করে দৌড় কমপ্লিট করবে সেটাও তোমাদেরকে বলে দেবো। প্রথম পাখি কিভাবে দৌড়াবে, দ্বিতীয় পাখি, তৃতীয় পাখি, লাস্ট পাখি কিভাবে দৌড়াতে হবে, সব একদম ফুল যে ইনফরমেশন, মানে মাস্টার প্ল্যান ইনফরমেশন আজকে তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? আর এই প্রথম তোমরা জানতে পারবে এখান থেকে। তাহলে কত তোমাদের কিন্তু 160 সেন্টিমিটার মেয়েদের লাগছে, 60 হাইট লাগবে, কিন্তু মেয়েদের 49 কেজি বা 49 কেজি একটু বেশি, ঠিক আছে? বিরাট হাই ওয়েট হলে কিন্তু সমস্যা হয়, ঠিক আছে? যাতে মানে আশেপাশে থাকে সেরকম একটা ওয়েট রেখো, কম ওয়েট হলে অসুবিধা। এবার তোমরা যারা থার্ড জেন্ডার রয়েছো তাদের রানের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে, 3.5 মিনিটের মধ্যে দৌড়ালে হয়ে যাবে। এটা একটা এক্সট্রা নলেজ, তোমরা অনেকে এরকম রয়েছো, তোমাদের কিন্তু জেনে নিতে পারলে। এবার আমরা চলে আসবো সব থেকে ইম্পর্টেন্ট কথা, দৌড়ের ব্যাপারটা জেনে নিলে ক্লিয়ার করে বলে দিলাম। গোর্খাস, এবার দেখো শুধু দৌড়ের গুলি বলছেন, এগুলো তোমরা অনেকে জানো, তারপরেও যেগুলো জানো না এই যে ইনফরমেশন গুলো সমস্ত কিছু জেনে নিতেই হবে। তার জন্য তোমাদের বলছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, না হলে মারাত্মক পরিমাণে লস করবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা ফেল করে যাওয়ার যে সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। তোমাদের যারা গোর্খাস, তারপরে গারোয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব মানে এসটি রয়েছো, যদি ছেলে হও তাহলে 160 সেন্টিমিটার হাইট, 160 নর্মালি 167 লাগতো, কিন্তু এরকম তোমরা যদি হও তাহলে 160 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। এবং তাদের 53 কেজি বা 53 কেজি একটু বেশি হলে অসুবিধা নেই ওয়েটটা। এবং তাদের বুকের নর্মাল থাকতে হবে 76 আর বুক ফুলে 5, তাহলে কত হলো? হয়ে গেল 81 সেন্টিমিটার, এরকম হচ্ছে টোটালে। এবার আমাদের ফিমেলের ক্ষেত্রে কি, এখানে ফিমেলদের কোনো বুকটু ফোলাতে হবে না, বলে দিলাম, ঠিক আছে? ফিমেলের কোনো বুক ফোলানো বা বুক মাপার কোনো ব্যাপার থাকে না, ঠিক আছে? মহিলাদের 152 সেন্টিমিটার হেড লাগবে যদি এরকম হও গোর্খাস, গারোয়ালি, রাজবংশী, শিডিউল টাইপ এসটি মানে যদি থাকো, তাহলে মেয়েদের 152 সেন্টিমিটার হলে হয়ে যাচ্ছে, এসটি যদি থাকো। আর তাদের ওয়েট লাগবে 45 কেজি, 45 কেজির ওপরে, তাদের কিন্তু বুক ফোলাতে হবে না, বুক মাপবেও না, ঠিক আছে? তাহলে নর্মালগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, একটু আবার একবার রিভিশন দিয়ে দিলাম, পরিচয় করে দিলাম, কোথায় কার কি লাগবে একটু জেনে গেলে। এবার চলে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এক এক করেই, যে পরীক্ষাতে পাশ করলেই বা ভালো নম্বর পেলেই কি চাকরি পাবে? একদম না, 100% না। অনেকে মানে কি বলবো, তুমি যদি 85তে, ধরো 85তে পরীক্ষা হলো, তো 85তে যদি 85 নাম্বারই পাও তাও তুমি কিন্তু চাকরি পাবে না। তার কারণ কি, তুমি যদি মাঠে ফেল করে যাও তাহলে চাকরি পাবে না। তাই খুব সাবধান এই জায়গাটা থেকে। আর কি করে মাঠে পাস করবে সমস্ত ব্যবস্থা আমি করে দিচ্ছি আজকের ভিডিওতে, ঠিক আছে? চলো দেখি কিভাবে দৌড়ালে পাস করবেই,
আর তোমাদের দৌড় করানো, পুলিশের চাকরিতে দৌড় করানো হয় কেন? কেন দৌড় করানো হয়? দেখো মেন কথা হচ্ছে পুলিশের কাজটা হচ্ছে চোর ডাকাতের খেলা, ঠিক আছে? চোরকে ধরতে হবে দৌড়িয়ে, ডাকাতকে ধরতে হবে, কেউ অপরাধ করলো তাদেরকে কি দৌড়ে ধরতে হবে। তার জন্য এই দৌড় শরীরে ফিট থাকতে হবে। যদি এমনি অনেক সময় দেখা যায় কিছু কিছু পুলিশের এরকম ফুলে যায় পেট, তো তাদেরকে মানে ট্রেনিং দিয়ে যাতে তারা দৌড়াতে পারে, সেই মানে তাদের জন্য শরীরটা ফিট থাকে, সেজন্য দৌড়ানোর ব্যবস্থা করা হয়, ঠিক আছে? এবার কিভাবে দৌড়ালে পাস করবে সেই ব্যবস্থাই তো বলে দেবো আজকে, একটু ওয়েট করো, সব জেনে যাবে, কিচ্ছু বাদ থাকবে না, ঠিক আছে? আজকে মারাত্মক লেভেলে কিছু কথা বলে দেবো তোমাদেরকে। নতুন যারা দৌড়াবে কিভাবে শুরু করবে, অথবা পুরানো যদি থাকে কিভাবে শুরু করবে। দেখো তোমরা যারা একদম নিউ ফ্রেশার, পরীক্ষা পাস করেছো, ভালো একটা স্কোর পেয়ে যাক, মোটামুটি যে তুমি রানে পাস করলে চাকরি হয়ে যাবে, ঠিক আছে? ভালো এমন একটা স্কোর আছে, সে তুমি দেখতে পাচ্ছ যে আমি পাস করে যাবো, আমার রানে দৌড়ে ডাক আসবে, ঠিক আছে? এবার সেই ক্ষেত্রে আমি কিভাবে দৌড়বো, একদম নিউ ফ্রেশার, পাস যদি করতেই চাও তাহলে যখনই বুঝে যাবে যে আমার নাম্বারটা আছে, পাস করা নাম্বার, রানের ডাক পাওয়া নাম্বার রয়েছে, তাহলে তুমি আজকের থেকেই আজ পরীক্ষা দিয়ে এসছো, তোমার তো দেখা হয়ে গেছে তুমি কত নাম্বার পাবে না পাবে, ঠিক আছে? আর এবার কিন্তু লো কাটাপেও কিন্তু ডাক পড়বে, আমি গ্যারান্টি বলে দিচ্ছিলাম, ঠিক আছে? লো কাটাপেও কিন্তু ডাক পড়বে। এইবার তোমাদেরকে বলে রাখি যে তুমি আজকে থেকে সকাল বিকাল দৌড়াও। প্রথম দিন থেকে কিভাবে দৌড়াবে, যারা নিউ ফ্রেশার বা তোমার পুরনো হলেও একদম প্রথম দিন থেকে বিরাট দৌড়াবে না, টাইম থেকে দৌড়ানোর কোনো দরকার নেই। এক সপ্তাহ আস্তে 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 একদম কোনো রকম তাড়াহুড়ো করবে না। একবার যদি পায়ে চোট খেয়ে যায় তাহলে কিন্তু তুমি গেলে, আর দৌড়াতে পারবে না। তাই ভুল এই জায়গাটা মারাত্মক পরিমাণ সবাই ভুল করে, যে প্রথম দিনই সেই অন্যদের দেখে জোরে টান দেওয়া শুরু করে, পায়ে চোট মোট লাগে, তারপর 10 দিন আর দৌড়াতেই পারে না, বা পায়ে এমন টান খেলো, শিরা টান খেয়ে গেল, শিরা ছিঁড়ে গেল। অনেকের কিন্তু এমন হয়েছে, শিরা ছিঁড়ে যায়, পা ভেঙে যায়, অনেক 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 ঘটনা আছে এরকম। তাই ভুল করবে না, নিজের ক্ষতি চাও না, কেউ নিজের ক্ষতি চায় না। আমি চাই যে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন কারো যেন ক্ষতি না হোক, তার জন্য তো স্পেশাল ভিডিওগুলি বানাই, এমনি কি বানাই। এবার ব্যাপারটা হচ্ছে ঠিক এখানে, প্রথম দিন থেকে স্লো দৌড়াও, এক সপ্তাহ স্লো, যেটুকু পারো, যেমন শরীরে সহ্য করতে পারে, যেটুকু সহ্য করতে পারে সেরকম ভাবে দৌড়াও, যেন শরীরে চোট না খাও, ঠিক আছে? এরকম দৌড়ালে এবার বডি হ্যাবিট হয়ে যাবে, ঠিক আছে? আরো প্ল্যান বলে দিচ্ছি কি খাওয়া দাওয়া করবে না করবে, কিভাবে চলবে। এরকম করলে এক সপ্তাহ, তখন এটা কনফিডেন্স, না আমি পারছি তো, তারপর একটু ধীরে ধীরে পরের সপ্তাহে একটু গতি বাড়াও। এরকম করে করে মোটামুটি, পরীক্ষা কিন্তু বেশি দিন নেই, পরীক্ষা কিন্তু এই রান কিন্তু বেশি দিন সময় দেবে না। তার জন্য 20-25 দিন যেই সময় পাও, বা এক মাস যাই সময় দেখ না কেন, তোমাদের কিন্তু এই কয়েকদিনের মধ্যে রান তুলে ফেলতে পারে। অনেকেই কিন্তু এই রানে ফেল করে যাবে, কেউ যদি আজকের ভিডিওটা দেখার পর থেকে যদি অবহেলা দিয়ে দাও। আর অবশ্যই আশা করি চাকরি পাওয়ার পরে ভুলে যাও, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি চাই আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোন তাদের স্বপ্নগুলিকে পূরণ করুক। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে ঠিক এখানে, প্রথম দিন থেকে স্লো দাঁড়াও, তারপরে প্রথম সপ্তাহে একটু স্লো যেটুকু সহ্য করতে পারো, তারপরে একটু গতি বাড়াবে ধীরে ধীরে, তারপরে 2-3 সপ্তাহ হয়ে গেলে ধরবে। মানে কথায় 10 দিন বা 12-13 দিন যখন দৌড়ানো কমপ্লিট হয়ে যাবে, তখন থেকে ধরে দেখবে যে না আমি এবার দৌড়তে পারছি না, বা 15 দিন পর থেকে ঘুরে দেখবে, ঠিক আছে? এবার আমরা চলে আসবো দ্বিতীয় নম্বর পয়েন্টে, ঠিক আছে? এবার দৌড়ানোর শুরুতে কিভাবে শুরু করবে। দৌড়ানোর শুরুতেই প্রথমে দেখো, এই অনেকে মারাত্মক পরিমাণে ভুল করে, গিয়ে মানে ধরো ঘুমের থেকে উঠে সকালবেলা তো দৌড়াতে অনেকে যায়, গিয়েই দৌড়ানো শুরু করে। না, একদম না। সকালবেলা যেখানে মাঠে যাচ্ছ একটু হেঁটে যদি যেতে পারো, আর যদি কাছাকাছি মাঠ থাকে তাহলে হেঁটে যাও। আর যদি পারো যে অনেকটা দূরে মাঠ, সাইকেলে যেতে হবে, কিছু করার নেই, গিয়ে অন্তত 3-4 পাক, 200 মিটার যদি ট্র্যাক হয় 3-4 পাক, কেন তোমাদের কিন্তু 200 মিটার ট্র্যাকেই দৌড়তে দেবে, ঠিক আছে? বেশিরভাগ অংশ এটাই দেয়। এবার তুমি কি করো, 2-3 পাক হাঁটো, হেঁটে শরীর একটু ব্যায়াম ট্যাম করে নাও, হাত পা একটু নাড়িয়ে নাও, মাথাটা একটু ব্যায়াম করে নাও, মানে একটু বডিটা গরম করে নাও, যাতে বডিটা রিল্যাক্স হয়, ঠিক আছে? তারপরে যাতে দৌড়াতে গিয়ে কোনো চোট না খাও। এই ভুলটা কিন্তু গিয়ে দৌড়ানো শুরু করে পায়েটা চোট খেয়ে বাড়ির দিকে চলে আসে, এই ভুলগুলো করতে যাবে না, ঠিক আছে? মানে কি বলতো, এখন ইয়ং বয়সে বেশি জোশ দেখাতে গিয়ে অনেকে কিন্তু লোকসান হয়, ঠিক আছে? লোকসান কেউ করতে যাবে না। তারপরে অনেক ধরনের ব্যায়াম আছে, সেগুলো করে নেবে, হাত পা দুলিয়ে নেবে। এবার দৌড়ানোর শেষের পাক কিভাবে করতে হবে দেখো, প্রথম তো এখন করতে যাবে না। এবার বলে দিচ্ছি, তুমি ফাইনাল পরীক্ষা যেদিন মাঠ পড়বে সেদিনকে কিভাবে চলতে হবে, প্রথম পাক, দ্বিতীয় পাক, তৃতীয় পাক চলতে সব বলে দেবো, ঠিক আছে? এবার শেষের দিকে কি করবে, একটু বেশি গতি রাখবে, ঠিক আছে? আর অবশ্যই যেদিনই দৌড়াতে যাও, প্রথম তো 1 সপ্তাহ 2 সপ্তাহ কিছু করবে না, ধীরে ধীরে কি করবে, লাস্টে 100 মিটার দৌড়াবে, একটু মানে এখান থেকে 100 মিটার যেটুকু দেখে নেবে, মোটামুটি 100, তো তোরা বন্ধুদের সাথে পারো বা নিজে পারো, যাই করো, দৌড়ে একটু জোরে দৌড়াবে, 100 মিটারটা জোরে দেয়, তাহলে কি স্টেপটা বাড়বে, তোমার দম ক্ষমতা বেড়ে যাবে, ঠিক আছে? আর শ্বাস প্রশ্বাস, যখন এই শ্বাস প্রশ্বাস নেওয়াটা শিখতে হবে, নাকে দিয়ে বেশিরভাগ চেষ্টা করো নাকে দিয়ে নেওয়া, ঠিক আছে? লাস্টে মুখে দিয়ে না পারলে মুখে দিয়ে নাও, কোনো অসুবিধা নেই, সর্দি থাকলে তো কিছু করার নেই। তো এবার ঠিক মার করুন, কিন্তু তোমরা কি অবশ্যই দৌড়াবে, ঠিক আছে? এবার বেশিরভাগ সবাই কোথায় ভুল করে, সবাই কিন্তু ওই যে বললাম না, বেশিরভাগ সবাই ভুল করে ফেলে ওইখানে, যে গিয়ে দৌড়ানো শুরু করে দেয়, তারপরে কিন্তু পায়ের চোট মোটকে বাড়ির দিকে বসে থাকে, তাদের জীবনটা কিন্তু মানে ওই বছরটা, মানে 1 বছর চলে যাওয়া, বুঝতে পারছো? তুমি তার মানে আবার 2-3 বছর পরে চাকরি পাবে, মানে লক্ষ লক্ষ টাকা তোমার লস। তুমি চাকরিটা পেলে না মানে কি তোমার কিন্তু মাসে মাসে ইনকাম তার হলো না। চাকরি পেলে তো তুমি 30-40 হাজার টাকা বেতন পেতে, সেগুলো তোমার লস হয়ে গেল। তুমি হিসাব করে দেখো 2-3 বছর কত টাকা লস হয়, 20-25 লাখ টাকা লস হয়ে গেল। তো এই জায়গাটা কিন্তু ভুল করবে না কেউ কখনো, ঠিক আছে? দৌড়ানোর আগে কি খাবে দেখো, সকালবেলা যদি দৌড়াতে দাও সেরকম কিছু করতে যাবে না, তবে অবশ্যই পায়খানা পেচ্ছাপটা করে যাবে। দেখো আমি বাংলা ভাষায় বলি, ওই টয়লেট মরাট বেশি বলতে পারি না। গিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে পেট, মানে এক কথা মাইনাস টেনাস হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দাঁত মুখ মেজে তারপরে যাবে, নাহলে কিন্তু সমস্যা হবে। এটা করলে, আর সকালবেলা বিরাট কিছু খাওয়ার কোনো দরকার নেই,
তোমার হচ্ছে নাকেই সামান্য জল খেয়ে দৌড়ে টোরে কমপ্লিট করে এসে তারপরে কিছু যেটুকু খাবার, সে ছোলা খাও, বাদাম খাও, যাই খাও, কাঁচা ছোলা বাদাম এগুলি খাবে, বেশি খেতে যাবে না যাতে পেটটা না গরম হয়ে যায়। সিম্পল ভাত খাও, তেল জাতীয় জিনিস কম খাবে, মানে বাজারে গেলাম ফুচকা খেলাম এটা খেলাম সেটা এগুলি থেকে অ্যাভয়েড থাকবে, খাবেই না ধরতে গেলে, ঠিক আছে। একদম সিম্পল ভাত খাও, ফল টল বেশি করে খাও, এটা জল সঠিক পরিমাণে খাও দৌড়ানোর সময়। আচ্ছা, তারপর অনেক কিছু আরো বলবো। আর অবশ্যই তুমি যখন দৌড়াবে তোমার সব থেকে ভালো বন্ধু হবে তোমার জুতো, ঠিক আছে। জুতোটাকে ভালোবাসতে হবে, একটু হালকা ধরনের, কিন্তু পায়ের সাথে যেন ম্যাচ খায়, সেটিং খায়। তোমার 7 নম্বরে যদি পা হয় তাহলে 7 নম্বরে জুতো পাও, তুমি যদি 8 নম্বর পা হয় তাহলে 8 নম্বরে জুতো নাও, মানে তোমার যত নম্বরে পা তত নম্বরে জুতো নিয়ে ফিট, মানে তোমার কমফোর্টেবল হওয়া চাই। তুমি যদি দেখো তোমার পা উদ্দুর নেই, তুমি লম্বা জুতো বা ছোট জুতো পরছো, তোমার কষ্ট হবে দৌড়াতে। কিন্তু তাই জুতোটা কিন্তু তোমার কিন্তু প্রায় 50% হেল্প করে দেয়, তাই জুতো কিন্তু ভুলভাল পড়বে না। আর অবশ্যই আর আরেকটা বিষয় তোমাদেরকে বলো, জুতো যখনই তোমার এই দিনকার কথাই বলি, জুতো যখনই পড়বে তখন কিন্তু ফিতেটা যেন ভুলভাল না লাগে, একটু টাইট করে বাঁধবে। অনেক সময় কি হয়, ফিতে খুলে গিয়ে তোমার পায়ের সাথে জড়িয়ে গিয়ে কিন্তু অনেকে পড়ে যায়, এই জায়গাটা কিন্তু মারাত্মক পরিমাণে ক্ষতি হয়। একবার পড়ে গিয়ে তোমার পা হাত পা ভেঙে যেতে পারে, চোট লাগতে পারে, বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, ঠিক আছে। তাই এই জায়গাটা জুতো ফিতে কিন্তু সঠিকভাবে লাগাবে। এবার তোমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলি নিয়ে একটু আলোচনা করি। হঠাৎ দ্রুত দৌড়ানো, এই যে দৌড়ো, এই হঠাৎ মারবে না, ধীরে ধীরে পাক বাড়াবে, ঠিক আছে। প্রথমে স্লো, তারপরে ধীরে ধীরে একটু গতি, তারপরে আবার লাস্টের দিকে গতি। হঠাৎ দৌড়াতে যাবে বন্ধুদের পাল্লায় পড়ে এই পা হাত পা লেগে যাবে, তখন একবার আর কোনো রকম মানে ভগবান ডাকলেও কোনো কাজ হবে না। এবার অবশ্যই জুতো ঠিক মতন পড়তে হবে, বাঁধতে হবে ঠিক মতন, আর বাছাই করতে হবে। তো এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। শরীর গরম করলে চলবে না, উল্টোপাল্টা কিছু খাবে না, মানে পাতলা পায়খানা এটা সেটা। পরীক্ষার যখন পরীক্ষা হবে অনেকে কিন্তু বেশি খেতে গিয়ে মানে বেশি প্রোটিন মারাত্মক পরিমাণে দুধ খাবে না, ঠিক আছে, যাতে গ্যাস না হয়। রাত্রেবেলা তো দুধ খাবেই না, খেলে দুপুরবেলা খাবে, রাত্রেবেলা ভুল করে খেতে যাবে না, ঠিক আছে, নাহলে গ্যাসটা হয়ে যাবে, শরীরে ক্ষতি হবে। হ্যাঁ, জল সঠিক পরিমাণে খাবে। আর সঠিক ডকুমেন্টসগুলো তোমাদের যে বলেছিলাম যে পিইটি পিএমটির মধ্যে নিয়ে যেতে হবে, সেগুলো আগের থেকে সব জোগাড় করে রেখে দাও এই সময়ের মধ্যে। আর দৌড়ানোর সময় কখনোই ভুল করে পেছনের দিকে বারবার তাকাবে না, সামনের দিকে ফোকাস করে সবসময় দাঁড়াবে। আর অবশ্যই শেষের পাকে একটু বেশি টেনে দেওয়ার চেষ্টা করবে, বেশি দৌড়ানোর চেষ্টা করবে। তো এই গতি এইরকম ভাবে তোমাদের কিন্তু চলা খুব ভালো। এইবার চলে আসবো আমরা মারাত্মক লেভেলের একটা কথা, যে মাঠ মাঠ মাঠ। দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা যখন মাঠে দৌড়াতে যাবে তখন পিএমটি পিইটির ক্ষেত্রে তোমাদের 200 ট্রাকই হবে, বেশি 200 মিটারের ট্রাক। এবার যখন দৌড়াবে দেখো মাঠটা তো এরকম হবে না, একদম সেম সেট হবে, এটা 200 মিটার ট্রাক। এবার এই সাইডের যে দিকে যে দৌড়াবে সে কিন্তু অল্পটা দৌড়াতে হবে, আর যে একটু দূরে এদিক দিয়ে দৌড়াবে তার কিন্তু অনেকটা পাক, অনেকটা বেশি রাস্তা মানে যেতে হবে। তাই সবসময় চেষ্টা করবে একটু সাইড দিয়ে, যেই বাউন্ডারি সাইড দিয়ে দৌড়ানোর চেষ্টা করবে, তোমার কিন্তু অল্প সময়ের মধ্যে তুমি ট্র্যাকটাকে কমপ্লিট করতে পারবে। এই জায়গায় আর তোমার দৌড়াতে হবেও কম, তোমার লেন্থটা কমে আসবে। তাই ভুল করবে না কখনো, এই দুধ দিয়ে যাবে না। এবার দেখা গেল তোমার সামনে একটা বন্ধু রয়েছে সাইডে, তখন একটু একটু ব্যাক করে চলে যাও, তাকে একটু টেনে দিয়ে, তোমার যদি গতি তো বাড়াতে হবে, তাকে একটু লিড দিয়ে সাইড দিয়ে আবার সাইড দিয়ে রিটার্ন করতে। যদি একটা বন্ধু এই সাইডে থাকে তাকে লিড মেরে এইভাবে ঘুরে চলে যাও, কিন্তু একদম এই সাইড দিয়ে যাবে না কখনো, ভুল করেও না, ঠিক আছে। তাহলে তোমার কিন্তু ডবল দৌড়াতে হবে, ডবল তুমি হাঁপিয়ে যাবে। তুমি দেখবে সাইড দিয়ে যদি দৌড়াও তাহলে তোমার দৌড়াতে হবে কম, অল্প লেন্থ, আর সময় লাগবে কম, তুমি হাঁপাবেও কম, ঠিক আছে। এই জায়গায় টেকনিক্যালি কাজ করতে অনেকে ভুল করে ফেলে। তো এবার অবশ্যই তুমি কিন্তু মনে মনে গোনা রাখো তুমি কত পাক দিয়েছো। অনেকে না, ধরো ছেলেদের ক্ষেত্রে যদি 1600 মিটার, তাহলে 200 মিটার যদি ট্র্যাক হয় 8 2 16, 8 বার পাক খেতে হবে, আর মেয়েদের 4 বার পাক খেতে হবে। তাহলে 8 বার অনেকে গুনতে ভুলে যায়, 7 বার মানে আর কি পাক মেরে ভাবে কি 8 পাক পেরে। এগুলি ভুল হয় বলে বারবার বলে দিচ্ছি, অনেকেই ভুলগুলো করে, 7 পাক মেরে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার কিন্তু লাস্টে যখন কাউন্ট হয়, কম্পিউটার কাউন্ট হয়ে যায়, তখন কিন্তু সে খুব দৌড়াতে পারে ভালো, তারপর সে কিন্তু ফেল হয়ে যাবে, কোনো রকম মাপ নেই এখানে। তাই এই ভুলগুলো কেউ করবে না। যদি পারো বন্ধুদেরকে নিয়ে যাবে, তাদেরকে কাউন্ট কর, জোরে কাউন্ট করার জন্য, ঠিক আছে। বা নিজে নিজে মনে মনে দুর্দান্ত কাউন্ট করবে যে আমি 1 পাক দিলাম, এই 2 পাক, এই 3 পাক। অনেকে কিন্তু ঘুরতে ঘুরতে ভুলে যায় গিয়ে। তাই এই সাবধান, কিন্তু কেউ কিন্তু ভুল করবে না, বুঝতে পারলে। আর বিষয়টা হচ্ছে বন্ধুদের যদি নিয়ে যেতে পারো আর তোমার সামনে পেছনে একটু খেয়াল রাখবে কত পাক হচ্ছে, একটু মানে নিজের মতন, কোনো রকম ভুল না হয়। আশা করি কেউই ভুল করতে চায় না, তবুও তারপরে ভুল হয়ে যায় কিন্তু। এইবার তোমাদের বলবো ফার্স্ট পাক কিভাবে দেবে। প্রথম পাক বেশি জবরদস্তি করতে যাবে না, তবে হ্যাঁ সব বন্ধুদের ধরে রাখার চেষ্টা করো, এমন না যে পিছিয়ে পড়ে থাকলে। সব বন্ধুদের প্রথমে ধরে রাখবে, তোমার কাজটা প্রথম সব বন্ধুগুলো ধরে রাখা প্রথম পাকে, মানে বিশাল গতি না, প্রথম পাকে ধরে রাখা। দ্বিতীয় পাকে দেখবে তাদের মতন চলো, যে ওই প্রথম 3-4 জন যে দৌড়াচ্ছে তাদের একটু আশেপাশে থাকার চেষ্টা করো দ্বিতীয় পাকে। তৃতীয় পাকে অবশ্যই তোমাদের যদি পারো তৃতীয় পাকে যারা একদম সবার প্রথমের দিকে যাচ্ছে তাদেরকে জাস্ট একটু ধরে রাখো, তাদের পেছনেই থাকো একদম, তাদের থেকে অনেক দূরে যেন না হয়, একটু পেছনে, বা যদি লিড দেওয়ার দরকার নেই, তাদের আগে জানার দরকার নেই, আমার কথা শোনো, তাদেরকে টপকে দেওয়ার দরকার নেই। তৃতীয় পাকে তাদেরকে জাস্ট কাছাকাছি থাকো, জাস্ট ধরতে চলো, কোনো রকম পেছাবে না। এইবার চতুর্থ পাকে তোমার কাজ হচ্ছে, তুমি যদি পারো অবশ্যই চতুর্থ পাকে লিড মেরে দাও, আর চতুর্থ পাকে লিড মেরে তাদেরকে আগে তাদেরকে পেছনে ফেলে দিয়ে তুমি একদম রানিং করে বেরিয়ে যাও। চতুর্থ পাকে হচ্ছে লাস্ট দমদার। এবার হ্যাঁ, চতুর্থ পাকে অনেকের হাঁপিয়ে যায়, কষ্ট হয়, দম ফুরিয়ে যায়, অনেক ব্যাপার থাকে কিন্তু, ঠিক আছে। তো এখানে মোটিভেট করার জন্য তুমি যাকে ভালোবাসো
তোমার গার্লফ্রেন্ড হতে পারে, তোমার মা বাবা হতে পারে, তুমি নিজেকে ভালোবাসো যে ভাই তোর কিন্তু হতেই হবে, নিজেকে মোটিভেট করো, ভাবো ওইসব ভাবনা, তুমি যাদের খুব ভালোবাসো তাদের ভাবো, দেশের জন্য তুমি দেশকে ভালোবাসো, তুমি রাজ্যকে ভালোবাসো, তুমি যাদেরকে ভালোবাসো, যে নেতাজি সুভাষচন্দ্র বসু কত পরিশ্রম করেছিল, কোনো রকম জীবনের মায়া করেনি, দয়া করেনি, ঠিক আছে, দেশের জন্য লড়েছিল, আর আমি নিজের জন্য খাটতে পারছি না, এইটা আমার মানে জেদ তুলে দেবে, জেদ তুলে দিয়ে লাস্ট দেখবে ওই জেদে কি পিক আপ উঠে যায়, ঠিক আছে, বিন্দাস লাস্ট পাক মেরে দেবে, হয়ে গেল তোমার সাকসেস হয়ে গেলো, দৌড়ে তুমি পাস করে যাবে, গ্যারান্টি তুমি পাস করবে 100%, ঠিক আছে। এইবার কি তোমাদের খুব একটু এড়িয়ে চলতে হবে, কিরকম, অনেকের মদের নেশা থাকে, একদম না, বিড়ির নেশা, সিগারেট নেশা, অনেকে পর্ন ভিডিও দেখার নেশা, এগুলো খুব মারাত্মক পরিমাণে ক্ষতি করে তোমার জীবনে, ঠিক আছে, শর্ট ভিডিও দেখা, সেক্স ভিডিও, বাজে নেশা কিছু করা, বাজে কথা বলা, বন্ধুদের সাথে চলা, এই অন্তত এই সময়ে একদম সরে যেতে হবে, তাহলে কিন্তু শেষ, তাহলে তুমি পাস করতেই পারবে না, তাহলে কিন্তু খুব সাবধান হয়ে যাও, ঠিক আছে। এবার তোমার কি করার দরকার, কি করলে, সকালবেলা তুমি দৌড়ালে, দুপুরবেলা একটু ঘুমাবে, আবার বিকালবেলা অবশ্যই যদি পারো দৌড়াবে, অথবা খেলবে, ফুটবল খেলা হোক বা যাই হোক, তবে হ্যাঁ পায়ে হাত পা যেন না লাগে, খুব সাবধান, দরকার হলে সাইডে সাইডে দৌড়াও, শুধু তোমার কাছে দৌড়ানো, ফুটবল যদি খেলতে লাগো শুধু দৌড়ানো, বেশি অত আমার গোল দিতেই হবে ওরকম না, দৌড়া যত নিজের সাবধান বজায় রেখে যেন কোনো পায়ে কোনো ক্ষতি না হয় সেইভাবে নিজের সাবধান রেখে যা করার করবে, ঠিক আছে। বা একটু দৌড়ালে, আর সব থেকে বেশি দৌড়াবে তো দৌড়াবেই, তার পাশাপাশি সব থেকে বেশি করে দৌড়ানোর পরিমাণে ব্যায়াম করবে, যাতে শরীরটা রিল্যাক্সটা বেশি হয়, মানে কোনো রকম যেন ব্যথা না আসে, ভাত পা টিপবে, ঠিক আছে, যত পরিমাণে বেশি বেশি ব্যায়াম করবে, এটা গেল। এর পাশাপাশি এই যে মানে মাঝখান যে সময় তুমি যে পাবে, তোমার যত ডকুমেন্টস যদি রেডি না থাকে সেগুলো গুছিয়ে ফেলো, এর পাশাপাশি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, কি ধরনের প্রশ্ন আসবে, কি রিলেটেড আসবে প্রশ্ন, এইসব, তারপর একটু পুলিশ স্টেশনে যাও, একদম পুলিশ স্টেশনে গিয়ে স্যারদের সাথে একটু আলোচনা করো, মানে মহলটা দেখো কিরকম কি হয়, তাহলে তুমি কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ হয়ে গেলে, ইন্টারভিউতে যখন জিজ্ঞাসা করবে কিছু রিলেটেড, তখন তুমি কিন্তু বলতে পারবে, তাহলে এই হচ্ছে ব্যাপার, ইন্টারভিউ সম্বন্ধে একটু এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো, ভুল করবে না, তাহলে কিন্তু পরে কেসকে যাবে, মানে বেশি বেশি যতটা বেশি জানা জেনে নেওয়া যায়, তোমার কিন্তু ফুল অ্যাটিটিউড, যখন ইন্টারভিউতে ঢুকবে মুডই অন্যরকম থাকবে, তোমার মুড দেখেই তারা বলবে না ছেলে ঠিক আছে। তো যদি নার্ভাস হয়ে থাকো, কিছু ভয় ভয় ভাব এগুলো থাকলে কিন্তু তোমার নাম্বার কম দেবে, আর যত বেশি মোটিভেটেড থাকবে, যত কনফিডেন্সের সাথে থাকবে, তোমার নাম্বার বেশি থাকবে, ঠিক আছে। 15-র মধ্যে দেখা গেল 15ই দিয়ে দিল, এটা এই একটা ব্যাপার রয়েছে, তাহলে বুঝতে পারলে পুলিশ স্টেশনে যাও, সেখানে স্যারদের সাথে কথা বলো তোমার মতন করে, আর অবশ্যই তোমাদেরকে বলো মা বাবাকে অবশ্যই ভালোবাসো, পাশাপাশি নিজেকে তো ভালোবাসোই, না বাসলে তো আর নিজের উন্নতি চাইছো না। আর শুধু এখানে শেষ নয়, এর পাশাপাশি অনেক ধরনের তোমাদের ইনফরমেটিভ ভিডিও আসবে, তোমরা কিন্তু যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এর পাশাপাশি অনেক তোমাদের কিন্তু ইনফরমেশন আসবে, অবশ্যই এই চ্যানেলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও, সেখানে সমস্ত ইনফরমেশন পাওয়া যায়, সেখানে অবশ্যই এখনই যুক্ত হয়ে যাও। আর তোমরা যারা যে সমস্ত ভাই বোনরা পরবর্তী আবার পরীক্ষা দেবে, নতুন একদম ভিডিওটা দেখছো, আর তোমরা যদি অঙ্ক প্লাস রিজনিংটাকে খুব ভালো করে শিখতে চাও, তাহলে অবশ্যই দায়িত্ব সহকারে আমি তোমাদেরকে অঙ্ক এবং রিজনিং ক্লাসগুলো রেডি করানো আছে, সেগুলো তোমাদেরকে আমি দেবো, বা একদম সামান্যতম কোর্সের মাধ্যমে অনেক ভাই বোনরা শিখছে, তোমরা চাইলে অবশ্যই শিখতে পারো। তাহলে ভিডিওটি এলো, তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।